বাজেটের আকার আমরা সচরাচর সবসময় বাড়ে সেটা দেখে অভ্যস্ত ছিলাম, এবার দেখলাম 7,90,000 কোটি, খানিকটা কমেছে। ফলে এটি নিয়ে গতকালকে অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছেন আগের সরকার নানান প্রকল্প, মেগা প্রকল্প, চুরি চামারি জোট চুরি ইত্যাদির জন্য বাজেটের আকার বড় হতো। বাজেটের আকার কমাটা আসলে কি বার্তা দেয়? ধন্যবাদ। বাজেটের আকার কমা নিয়ে আমি খুব চিন্তিত না। স্বাভাবিক অর্থনীতির উন্নয়নের ধারাবাহিকতায় যদি থাকতাম তাহলে বাজেটের আকার বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক ছিল। এমন কোনো তাৎপর্যপূর্ণ কমেনি, কিন্তু হ্যাঁ মানে একটা বছর তো অনেক সময়, সেখানে এই ধারাবাহিকতায় তো আসলে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার কথা ছিল। তো সেটা যে ঘটবে না সেটা বোঝা যাচ্ছিল, এবং সরকার তো প্রথম থেকে সংকোচনমূলক নীতির কথা বলে আসছেন বিভিন্ন বাস্তবতার কারণে, ফলে সেটার একটা প্রতিফলন ঘটেছে। কিন্তু যেটা দুশ্চিন্তার বিষয় যে বর্তমানে এই গত 10 মাসে অর্থনীতির যে বরাদ্দ ছিল 24-25-এ সেটা যথেষ্ট পরিমাণ মাঠে গড়ায়নি। এডিপি ধরেন 35-36% মতো বাস্তবায়নের, যেটা সাম্প্রতিক সময় সবচেয়ে কম। হ্যাঁ একদমই কম। এবং স্থানীয় পর্যায়ে বিশেষ করে আপনি যদি কাজের বিনিময়ে খাদ্য এবং কাজের বিনিময়ে কর্ম এগুলো যদি সামাজিক নিরাপত্তা দেখেন 70% মতো মাঠেই গড়ায়নি। তো ওই জায়গা থেকে বাস্তবায়ন যোগ্যতা, আপনি বাজেটে ধরেন একই বরাদ্দ দিলেন, কিন্তু যদি আবারও না গড়ায় সেটা একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকছে। না গড়ানোর একটা আশঙ্কা থাকছে এই কারণ হচ্ছে আমার মাঠে গড়ানোর জন্য যে ইনস্ট্রুমেন্ট বা ভেহিকেলগুলো দরকার, স্থানীয় সরকারের যে প্রতিনিধি দরকার সেটা মাঠ পর্যায়ে নাই। না, ইউনিয়ন পরিষদেরও যে কজন রয়েছেন ওনারা আসলে এখন এত চোখ থাকা ভালো, কিন্তু এত ধরনের যন্ত্রণার মধ্যে থাকতে হয় যে সেটা অনেক সময় অনীহা প্রকাশ করেন ওইটুকু টাকা নিতে, ফলে মাঠে টাকা গড়াচ্ছে না। এবং এইটার ক্ষতিটা আমরা দেখতে পাবো এই যে বর্ষাকালটা আসছে, আমার রাস্তাঘাট যেহেতু মেরামতে খুব একটা মনোযোগী হই নাই, এই বড় ধরনের ফেরে আমরা পড়তে যাচ্ছি আসলে গ্রামীণ অবকাঠামোর এই ধরনের মানে জায়গায়। আপা, বৈষম্য একটা বড় কি বলে একটা স্টেক এই সরকারের, বিশেষ করে বৈষম্য হ্রাস, কারণ সেখান থেকেই জুলাই গণ অভ্যুত্থানের সূচনা। ফলে বৈষম্য কমানোর, শহর গ্রাম, ধনী গরিব, বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী অথবা যে কোনো ধরনের বৈষম্য কমানোর সুস্পষ্ট কোনো নির্দেশনা বা দর্শন কি এই বাজেটে পেলেন অর্থনীতিবিদ হিসেবে? আমি জেন্ডার বাজেট থেকে তাহলে একটু উদাহরণ দিই। জেন্ডার বাজেটটা যদি দেখেন, আপনার জেন্ডার রেলেভেন্ট অ্যালোকেশন আমরা বলে থাকি, সেখানে বাজেটের সাপেক্ষে অর্থায়ন কমেছে খানিকটা। ধরেন এটা এমন মানে সিগনিফিকেন্ট না, 34% গত বছর ছিল, এবছর 33% হয়েছে। গুরুত্বপূর্ণ সেই জায়গা না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার স্বপ্ন কিভাবে একটা পাবলিক এক্সপেন্ডিচার নারী পুরুষ সকলের জন্য কার্যকর করে তুলব, সেটাই তো আমার জেন্ডার বাজেটে প্রতিফলিত হয়। এটা তো নারীর জন্য কোনো অ্যালোকেশন না, তার মানে এটা আলাদা কোনো অ্যালোকেশন না। ফলে আমি আমার ওই স্বপ্নটাই যদি সমেত না চলতে পারি, সেখানে যদি আমার কোনো অগ্রগতি না হয়, তাহলে তো আমি আসলে আপনি আকাঙ্ক্ষা যতই বলেন না কেন সেই জায়গাটা পূরণ হবার মতো নয়। তো ওখানে আমি আজকে পড়ে দেখলাম যে অনেক ভালো কথা আছে, মোটা দাগে আসলে আমার আকাঙ্ক্ষা পূরণ হবার মতো তেমন কোনো সুযোগ নাই।